বাংলাদেশ অংশে দুইবার সে সাকসেসফুলি ফেল করেছে। ৭৫-এ ফেল করেছে দেশ নিতে, দেশের করায়ত্ত নিতে, এবং ২৪-এ ফেল করেছে। ৪০-এর ভারত না, ভারত ৪৭-এ এত বড় ছিল না। আজকের আপনার এই যে দেখেন, গোয়া দেখেন, জুনানগর দেখেন, হায়দ্রাবাদ দেখেন, সিকিম দেখেন, কাশ্মীর দেখেন, ৬৩১টা প্রিন্সলি স্টেট ছিল 47-এ, যারা ইন্ডিয়ান নেগোসিয়েশনে, ব্রিটিশ কলোনিয়াল নেগোসিয়েশনের অংশীদার ছিল না। তাদেরকে সবাইকে অপশন দেওয়া হয়েছিল, তারা যে যেখানে যেতে চায় সেখানে যেতে পারবে, তারা স্বাধীন থাকবার কথা ছিল। তাদেরকে দেখে কি করেছেন দেখেন, 47-এর অনওয়ার্ডস ভারত প্রত্যেকটা প্রিন্সলি স্টেটকে দখল করে নিয়েছে, প্রত্যেককে। সর্বশেষ আপনার সিকিম নিয়েছে ৭৫ সালে। কিভাবে নিয়েছে? সিকিম যে কংগ্রেস, ন্যাশনাল কংগ্রেস ছিল, সেই কংগ্রেসের লিডারশিপকে ইনফিল্ট্রেট করে নিয়েছে। সেই লেন্দুক দর্জির কাজে সে সফল হয়েছে, কারণ যেটা ভারতের বলয়ের মধ্যে ছিল। বাংলাদেশ অংশে দুইবার সে সাকসেসফুলি ফেল করেছে। ৭৫-এ ফেল করেছে দেশ নিতে, দেশের করায়ত্ত নিতে, এবং ২৪-এ ফেল করেছে। এবং এটাই আমাদের আজাদির লড়াইয়ের সফলতা বারবার। এবং বাংলাদেশের এই মাটির বিজয়ের ইতিহাস শত শত বছরের ইতিহাস। 13th সেঞ্চুরিতেও এই উত্তর অঞ্চলে দিনাজপুরে যখন মোগল এম্পায়ার আসছিল, আমাদের বাংলা শাসকরা তাকে যুদ্ধে পরাজিত করেছে এবং চুক্তি করে, সন্ধি চুক্তি করে দিল্লিতে ফেরত পাঠাইছে। অতএব আমাদের বোঝার যেমন জায়গা আছে যে আমার মুক্তির লড়াইয়ের শত্রু কারা, দিল্লিকেও বুঝতে হবে যে উই আর নট ফর সেল। আমরা বানের পানিতে ভাইসে আসি নাই। আমাদের লড়াইয়ের হাজার বছরের এক্সাম্পল আছে। আমাদের হাজার হাজার শহীদরা জীবিত আকারে এই মাটিতে চড়ে বেড়ায় শুধুমাত্র সার্বভৌমত্বের জন্য জীবন দেবে বলে। অতএব সেই জায়গাতে ৭৫ এবং ২৪-এর অমিলের জায়গাটা হচ্ছে এইখানে, যে আজাদের শত্রু একইভাবে প্রমাণিত হয়েছে। শেখ মুজিব, শেখ পরিবার, আওয়ামী লীগ, দিল্লির গোলামরা পরাজিত হয়েছে। এবং প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মতো এরকম আরো যারা শহীদ হয়েছেন, সেই রকম আজাদির পক্ষের মানুষরা এসে তখন দায়িত্ব নিয়েছেন। ঠিক একইভাবে ২৪-এ আওয়ামী লীগ, শেখ পরিবার, শেখ হাসিনা, দিল্লি পরাজিত হয়েছে। ঠিক একইভাবে আবার এই বাংলাদেশপন্থী আপামর জনতা বিজয়ী হয়েছে। এটাই আমাদের আজাদির লড়াইয়ের সিমিলারিটি, কন্ট্রাস্টের জায়গাটা আর কি। এবং ফিউচারের জন্য এটা মাথায় রাখতে হবে আমাদেরকে এবং আমাদের শত্রুদেরকে, যে আগামী দিনগুলোতে আমার এই মুক্তির লড়াইতে কারা সবচেয়ে বড় বাধা হয়ে আসতে পারে, সেই ড্যামগুলোকে আইডেন্টিফাই করতে হবে এবং ভেঙে দেওয়ার জন্য প্রস্তুতি নিতে হবে। প্রশ্ন হচ্ছে, আমরা বিভিন্ন রাজনীতি করি, এখানে বিভিন্ন রাজনৈতিক দলে আছি, কিন্তু আজাদির প্রশ্নে, স্বাধীনতার প্রশ্নে, সার্বভৌমত্বের প্রশ্নে, আত্মমর্যাদার প্রশ্নে, জাতীয় স্বার্থের প্রশ্নে, আমার ফরেন পলিসি, আমার ডিফেন্স পলিসি, there is no difference of opinion. There can be no difference of opinion. কাম হোয়াট না, এটা বিএনপি আসুক, জামাত আসুক, অন্য দল আসুক, কোয়ালিশন আসুক, এই প্রশ্নগুলো হচ্ছে কমন কোয়েশ্চেন। এই প্রশ্নগুলোই হচ্ছে সারা পৃথিবীতে রাষ্ট্রকে রাষ্ট্র হিসাবে বাঁচিয়ে রাখে, জাতিকে জাতি হিসাবে মর্যাদার চোখে নিয়ে যায়। এবং সেজন্যই পশ্চিমা দেশগুলোতে দেখবেন সরকার পরিবর্তন হয়, ক্ষমতা পরিবর্তন হয়, দল পরিবর্তন হয়, কিন্তু যুদ্ধের নীতি পরিবর্তন হয় না। কোন দেশে গিয়ে কার কাছ থেকে তেল চুরি করবে, গ্যাস চুরি করবে, সেখানে দেখবেন পুরো কংগ্রেস, পুরো হাউস অফ পার্লামেন্টস অ্যাগ্রি টু দ্য পজিশন। এবং এটাই হচ্ছে জাতিসত্তার আজাদির প্রশ্ন।